কারুনের চেয়ে বড় ধনী কিয়ামত পর্যন্ত কেউ হবে না। বাদ দিলাম এটা, কারুন বাদ দিলাম, আব্দুর রহমান ইবনে আউফের মতো ধনী কিয়ামত পর্যন্ত কেউ হবে না। বর্তমান জমানায় কেউ নাই। উনি যেদিন দুনিয়ার থেকে যান, ওদিন ওনার কাছে ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা। কত? 47 লক্ষ কোটি। বাংলাদেশের বর্তমান এই বছরের বাজেট হলো 7 লক্ষ কোটি টাকা। ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা। কেন? আল্লাহ ধন দেখতেন, ধন যদি দেখতেন তাহলে কারুনের দিকে দেখতে হতো। আল্লাহ ধন দেখেন না, আবার ধন বাধাও না। ধন যদি বাধা হতো তাহলে আব্দুর রহমান ইবনে আউফ কোনদিন আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত হতেন না। কেননা ওনার কাছে এত টাকা ছিল, আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত হতেন না। তো যেটা বুঝাইতেছিলাম, আসছি আল্লাহর কাছ থেকে, চলে যাব আল্লাহর কাছে। বিধায় আমার প্রশ্নটা ভাবতে হবে যে আল্লাহ আমাকে কি দিলেন, আমি আল্লাহকে কতটুকু দিলাম। কেননা দুনিয়ার কিচ্ছু আল্লাহ দেখবে না। যুবকের যৌবন দেখবে না আল্লাহ। আল্লাহ তো দেখবে যৌবন লাগাইলো কোথায়, এটা দেখবে কোথায় লাগাইলো। নারী তাদের পুরুষত্ব দেখবেন না আল্লাহ। আল্লাহ দেখবে পুরুষত্ব কোন কাজে লাগাইলো। এই জন্য আমার প্রশ্ন চিন্তা করতে হবে, ভাবতে হবে। কেননা আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে চলে যাব। প্রশ্ন হলো, আল্লাহ আজকের দিন পর্যন্ত যে আমাকে নিয়ে আসছেন, এক ফোঁটা পানির থেকে আমি আল্লাহর জন্য কি করলাম, কতটুকু করলাম। আজ পর্যন্ত তো আল্লাহ আমাকে নিয়ে আসছেন এক ফোঁটা পানির থেকে, সাজাইতে 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 রক্ষণাবেক্ষণ করতে সারা দুনিয়ার যারা প্রাণীবাদী সংস্থা আছে, যারা প্রাণী নিয়ে কাজ করে, প্রাণীবাদী যত দুনিয়ার সংস্থা আছে, তাদের পক্ষ থেকে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে ছোট্ট একটা 2-4-10 শব্দের একটা প্রতিবাদ আপনি আমাকে দেখাইতে পারবেন না। চ্যালেঞ্জ। না ফেসবুকে, না কোনো মিডিয়ায়, না কোনো পত্রিকায়, কোথাও আপনি দেখাইতে পারবেন না যে ওরা কোনো প্রতিবাদ করছে। কেননা ওরা বলে মুসলমান প্রাণীর কাতারে পড়ে না, নাইলে তো প্রতিবাদ করতোই। এতগুলা কুকুর যদি কোথাও মেরা ফেলতো এক রাত্রে বন্দিয়া, তাহলে দেখতেন প্রাণীবাদীদের প্রতিবাদ কাকে বলে। হ্যাঁ, আমি ভুলে গেছি, স্ক্রিনশট দিয়ে রাখতে পারি নাই। 3টা কুকুরকে মেরা ফেলছে, ওইটার জন্য প্রাণীবাদীরা চিৎকার দিছে। বলো, উনি তো ধানমন্ডি থাকে। রাত্রে যখন ঢাকা শহরে যাই, এমন কোন গলি আছে যেই গলির ভিতরে কুকুরের সম্মিলন না হয়? বলো। আচ্ছা, বেওয়ারিশ বাদ দেন, কুকুরের সম্মিলন তো হয়। কোন গলিতে কুকুরের সম্মিলন নাই? কিন্তু ছোটবেলা তো দেখছি ঢাকা শহরে সিটি কর্পোরেশন রাত্রে আসতো, একটা এরকম আছে, ওটা দিয়ে ধরতো লোহা, কোমরের ভিতরে ইনজেকশন দিত, উঠে নিয়ে দিত। এখন তো একটা কুকুরও মারে না। কেন? কেস হইছে বাকায়দা বাংলাদেশে প্রাণীবাদীদের পক্ষ থেকে, আর ওই কেসে রায় হয়েছে এদেরকে এইভাবে মারা যাবে না। এই জন্য কোন গলি নাই যেই গলি উনি বলবে ধানমন্ডি, ধানমন্ডিও তো আমরা রাত্রে যাই, আসতে রাস্তায় পড়ে কোন ওদিক দিয়ে যাইতে হয়, ধানমন্ডিতে তো দেখি কুকুরের সম্মিলন চলতেছে। বাড়ির গুলা বাদ দিলাম, যেগুলা বাড়ির ভিতরে আছে ওগুলা বাদ, রাস্তার গুলাই তো সম্মেলন প্রতি রাত্রে হইতে থাকে। আমার খিলগাঁ সোসাইটিতে চলেন, গুলশানে চলেন, ধানমন্ডি চলেন, বাড়িধারা চলেন, সব জায়গায় কুকুরের সম্মেলন রাত্রে। এতগুলা কুকুর যদি কেউ মারত, তাইলে মনে হয় প্রাণীবাদীরা চিৎকার দিতে দিতে দুনিয়া অন্ধকার করে ফেলত। এই জন্য সূর্য তৃতীয় চিৎকারটা দেয় মধ্যখানে, মুসলমান উম্মতে মুহাম্মাদি।
যে আল্লাহ তোমাকে উম্মতে মুহাম্মদী নির্বাচিত করলো। আরেকটা কথা মনে হলো, এই জন্য বলি, নাহলে বলতাম না। যারা ওদের রঙে সাজে, যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, যতই ওদের রঙে রঙিন হও না কেন, যতই ওদের মতো 31st নাইট মানাও না কেন, উদযাপন করো না কেন, তুমি তো 31st নাইট সিরাজদিখানে উদযাপন করছো, আমি তো 31st নাইট আমেরিকায় দেখছি, অস্ট্রেলিয়ায় দেখছি, তুমি তো দেখো নাই। আমি তো তোমাদের মতো উদযাপন করতে দেখি নাই অস্ট্রেলিয়ালাদেরকে, আমেরিকালাদেরকেও দেখি নাই। ওইখানে তো নির্দিষ্ট জায়গায় হয়, এর বাহিরে কিচ্ছু হয় না, নির্দিষ্ট জায়গার বাহিরে কিচ্ছু হয় না। নির্দিষ্ট প্রত্যেক শহরে নির্দিষ্ট এরিয়া আছে। আমাদের মতো এরকম কি 12টা 1 মিনিটে কি বালুর চরে ধামাল কম হয়েছে? সারা বাজার মাথায় উঠায় নিছে, ঠিক না? কি কও? আবার একটা আসবে সামনে 14 তারিখ, ঠিক না? আমি তো বলতেছি যতই ওদের রঙে রঙিন হো না কেন, রব্বে কাবার কসম, আমার তো মনে চায় যে উচিত ছিল 31st নাইটের পরের দিন বিভিন্ন এমবেসির থেকে সার্কুলেশন আসা। কেন আমি তো জাপান কয়েকবার দেখছি, 2005-এ দেখছি 13 কোটি, 15-তে যায় দেখছি 12 কোটি, 1 কোটি নাই। 15-তে ওরা বলছে মুফতি সাহেব 2-3 বছর পরে আরো 3 কোটি কমবে, কেননা প্রোডাকশন নাই, যা বুড়া হইতেছে বুড়া যেতেছে, প্রোডাকশন কম, বিয়ে শাদী হয় না, দ্রুত ওদের জনসংখ্যা কমতেছে। তো ওরা তো পারতো প্রতি বছর 31st নাইটের পরের দিন যে তোমরা এত উদযাপন করছো, চলো তোমাদের থেকে আমরা 10 লাখ নিয়ে গেলাম, কই কেউ তো দিল না। জাপান যাইতে কি আগের দিন আছে যে বিক্রমপুরের মানুষ শুধু টিকিট কাটতো আর $1,00,000 দেখাইলি জাপানে ঢুকতে পারতো, $1,000 দেখাইলে 1,000 জাপানে ঢুকতে পারতো। এইভাবেই তো জাপানে গেছে, ঠিক না? কয়জন গেছে? 2005-এ যেহেতু আমি দেখছি পুরাটাই বিক্রমপুর। আমি বলছিও যে জাপানের নামটা চেঞ্জ করে বিক্রমপুর রাখলে ভালো হয়, যেখানে গেছি হয়নি বিক্রমপুর। হ্যাঁ, সবাই আমাকে চিনে, ওই সময় যে সময় যারা ছিল সবাই আমাকে চিনে, বাঙালি। তো কই জাপান থেকে তো কোনো চিঠি আসলো না। অস্ট্রেলিয়া মহাদেশ, মাত্র 2.25 কোটি মানুষ। কত কত 2.25 কোটি মানুষ। আমি তো একবার যাইনি, টানা 3 বছর গেছি। আমি তো চিনি। ওদের বড় শহর মাত্র 4টা, সবচেয়ে বড় হইল সিডনি, দ্বিতীয় হইল ব্রিসবেন, তৃতীয় হইল মেলবোর্ন, চতুর্থ শহর হইল পার্থে, আর বাকি তো সব ছোট ছোট, মানুষই তো নাই। ওরা তো পাঠাইল না চিঠি যে আমাকে 10 লাখ দিয়ে দাও। অস্ট্রেলিয়া একটা মহাদেশ, মাত্র 2.25 কোটি মানুষ। আরে ক্যানাডা, মাত্র 2.25 কোটি মানুষ, ওরা তো চিঠি পাঠাইল না। অথচ আমি তো আজ পর্যন্ত যতবার গেছি আমেরিকা, অতবার তো চোখে পানি নিয়ে আসছি। ছেলেদের জীবন কাহিনী যখন শুনছি যে মেক্সিকো দিয়ে 30 লক্ষ টাকা দিয়ে আমেরিকাতে ঢুকছে, কিন্তু ওর দুঃখের কাহিনী শুনে আর ওকে আমার জিজ্ঞাসা করতে সাহস হয় না যে বেটা তুই বাংলাদেশে থাকতে তো বহুতবার 31st নাইট করছিস, তো তোর থেকে 30 লক্ষ টাকা লাগলো, তো লাগলো কেন? তোর তো বিনা পয়সা আসার কথা ছিল। বহুত তো তুই বাংলাদেশে থাকতে 14 তারিখ পালন করছিস। আপনারা বুঝবেন না, বুড়ারা 14 তারিখ, যারা বুঝার ওরা বুঝছে। ওরা এখন থেকেই প্রস্তুতি নিতেছে চুপে চুপে। অনেকজনে এই আশায় বসে আছে যে গত বছর কিছু দেয় না, এই বছর হয়তো লেখা দিতে পারে, বাপচক্কর ভালো দেখা যায়, হয়তো এই বছর 14 তারিখে আমার লেখা পাঠাইব I.U। এই আশায় অনেক যুবক বসে আছে, অনেকেই আশা বাইদা বসে আছে, অনেক যুবতীর এই আশা বসে আছে যে গত বছর হয় না, এই বছর যা বাপচক্কর দেখতেছি হয়তো এই বছর ফুলের সাথে .U দিবে। খালি ফুল দিবে না, I.U দিবে।
তো আমি আরো দেশ দেখাই, দেখাকে তো 20 বৎসরে পার বৎসরে তুমি অক্সিজেন নিচ্ছ 2,750,000 লিটার। প্রতি বৎসরে আমরা এক বৎসরে 365 দিনে অক্সিজেন নেই 2,750,000 লিটার। বাবা 20 বৎসরে তোমাকে আল্লাহ কত লক্ষ লিটার অক্সিজেন দিছে? বাবা 15 বৎসর হলে কতদিন দিছে? 10 বৎসরের বাচ্চা তো বুঝবে না, ও তো বাচ্চা, ওকে বুঝানো দরকার নাই, কলম ওর থেকে উঠানো। কিন্তু 15 বৎসরের বাচ্চাকে তো বুঝানো দরকার যে তোমাকে আল্লাহ কয় লিটার অক্সিজেন দিছে এই 15 বছর। ডেলি যদি 36 বার আল্লাহর কিডনিকে ডায়ালিসিস করেন, ডেলি 36 বার যদি কিডনিকে ডায়ালিসিস করেন আল্লাহ, ডেলি 36 বার, 36 বার যদি ডেলি হয় 36 বার, তাহলে এক বছরে আমার কিডনি ডায়ালিসিস করছেন 13,140 বার। 13,140 বার এক বছরে আল্লাহ আমার কিডনি যুবককে যৌবনে রাখার জন্য, যুবতীকে যুবতের ভিতরে যৌবনের ভিতরে রাখার জন্য, নারীকে সুস্থ রাখার জন্য, পুরুষকে সুস্থ রাখার জন্য যদি আমার 20 বছর হয়ে থাকে, তো প্রতি বছর 13,140 বার ডায়ালিসিস করছেন। তাহলে 20 বছরে কতবার করছেন? আল্লাহকে কি দিছেন? কি দিছি? যদি আজকেই মনে যায়, সূর্য তো আজকে ডুবার সময় চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। সূর্য 3টা চিৎকার দেয়। কয়টা? উঠার সময় একটা চিৎকার দেয়, ফাক্তানিম আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম, আমি নতুন দিন সুবর্ণ সুযোগ মনে করো। ডুবার সময় বলতে থাকে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। মধ্যখানে একটা চিৎকার দেয়, ওটা উম্মতে মুহাম্মাদির জন্য, বলতে থাকে উম্মতে মুহাম্মাদি আমি কিন্তু পশ্চিম দিকে যায় ডুবা যাবো, তোমাদের পায়ে হাত রাখি, তোমরা যদি পশ্চিমাদেরকে ফলো করো তাইলে তোমরাও একদিন চিরদিনের লেগা ডুবা যাইবা। আমি তো কালকে সকালে উঠবো, কিন্তু তোমরা আর কোনোদিন উঠতে পারবে না। আজকে যেরকম সারা দুনিয়ার মুসলমান পশ্চিমাদের রঙে রঙিন হইয়া, আজকে সারা দুনিয়ার মুসলমানের কাছে 70% দুনিয়ার সম্পদ থাকা সত্ত্বেও 70% সম্পদ দুনিয়ার মুসলমানদের কাছে। দুনিয়ার 70%, 70% সম্পদ মুসলমানদের কাছে। আমি সত্য বলতেছি, নোট করেন, পরে তাহকিক করেন, নেটে সার্চ দিয়া দেখেন, 70% সম্পদ মুসলমানদের কাছে। তারপরও আজকে সারা দুনিয়ার মুসলমান পশ্চিমাদের গোলাম। সবার গলায় আমাদের ছিকল পড়া, ওদের পাঞ্জার নিচে আমরা, ওদের পাঞ্জার নিচে আমরা না, আমরা না। হয়তো পশ্চিমা, নাইলে পশ্চিমাদের দোসর, দোসর বোঝেন তো, ওদের পাঞ্জার নিচে আমরা। যাকে এটা আলাদা আলোচ্য বিষয় চলে যাবে। সূর্য ডেলি 3টা ঘোষণা দেয়, একটা উঠার সময় বলে আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, ফাক্তানিম সুবর্ণ সুযোগ মনে কর। ডুবার সময় বলে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমি আর কোনদিন তুমি আমাকে উদিত হতে দেখবে না। রাত্রে যে মোলা যাবে ও কালকে সূর্য কোত্থেকে দেখবে? আর কোনদিন দেখবে না। তৃতীয় আরেকটা ধ্বনি দেয় মধ্যখানে, উম্মতে মুহাম্মাদি। এটাই আমি বুঝাইতে চাইতেছি, পশ্চিমাদের দিকে তাকায়ও না। যদি তাকাইলাম তাহলে দেখো আমি পশ্চিমে যাইতেছি আর ডুবতেছি, যাইতেছি আর ডুবতেছি, একটা মুহূর্ত হবে পশ্চিমে যে আমি ডুবাই। তোমরাও যদি পশ্চিমাদের রঙে রঙিন হও তাহলে একটা দিন তোমাদের কাছে সব থাকবে, কিন্তু তারপরও তোমরা পশ্চিমাদের গোলাম হবে, নির্যাতিত হবে এদের হাতে, নিষ্পেষিত হবে এদের হাতে, ঘৃণিত হবে এদের কাছে,
লাঞ্ছিত হবে এদের হাতে, বঞ্চিত হবে এদের কাছ থেকে। এদের থিওরিতে তোমাদের মতো নিকৃষ্ট দুনিয়াতে কেউ হবে না। আমি আমার কথাকে আবার পিছিয়ে যেতেছি, একটা কথা বুঝায়া। আপনারা ঢাকার কাছে থাকেন, ঠিক না? অশিক্ষিত তো না, সবাই শিক্ষিত। এই গ্রামেও কার ঘর আছে যেখানে নেটের সংযোগ না আছে, ওয়াইফাই না আছে? সবারই তো ওয়াইফাই আছে, ঠিক না? নাইলে এক বাড়িতে একজন নিচে পাসওয়ার্ড তো সবার কাছে আছে, ঠিক না? না নাই? ডিশের লাইন কোন ঘরে না আছে? সব তো শিক্ষিত, সবাই তো আমরা শিক্ষিত। শিক্ষার আলোকে বোঝেন, শিক্ষার আলোকে। এই জন্যই বুঝাইতেছি যে আজকে ফিলিস্তিনে যত লোক মারা গেল 23,000-এর উপরে হয়ে গেছে। গত সকালে 90 দিন পুরা হয়েছে। এই যে সকাল গেল, আজকে 5 তারিখ, গত সকালে 90 দিন পুরা হয়েছে। আমাদের দেশের মানুষ থেকে নিয়ে সরকার পর্যন্ত প্রতিদিন প্রতিবাদ জানাইতেছে, ঠিক না? না জানায় নাই? আমাদের অ্যাসেম্বলিতে এটাকে কি বলে, প্রস্তাব পাশ করা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে, ঠিক না? কিন্তু আপনি আমাকে দেখাইতে পারবেন না। সারা দুনিয়ার যারা প্রাণীবাদী সংস্থা আছে, যারা প্রাণী নিয়ে কাজ করে, প্রাণীবাদী যত দুনিয়ার সংস্থা আছে, তাদের পক্ষ থেকে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে ছোট্ট একটা 2-4-10 শব্দের একটা প্রতিবাদ আপনি আমাকে দেখাইতে পারবেন না। চ্যালেঞ্জ। না ফেসবুকে, না কোনো মিডিয়ায়, না কোনো পত্রিকায়, কোথাও আপনি দেখাইতে পারবেন না যে ওরা কোনো প্রতিবাদ করছে। কেন? ওরা বলে মুসলমান প্রাণীর কাতারে পড়ে না, নাহলে তো প্রতিবাদ করতোই। এতগুলা কুকুর যদি কোথাও মেরা ফেলতো এক রাত্রে বন্দিয়া, তাহলে দেখতেন প্রাণীবাদীদের প্রতিবাদ কাকে বলে। আমি ভুলে গেছি, স্ক্রিনশট দিয়ে রাখতে পারি না। 3টা কুকুরকে মেরা ফেলছে, ওইটার জন্য প্রাণীবাদীরা চিৎকার দিছে। বলো, উনি তো ধানমন্ডি থাকে। রাত্রে যখন ঢাকা শহরে যাই, এমন কোন গলি আছে যে গলির ভিতরে কুকুরের সম্মিলন না হয়? বলো। আচ্ছা, বেওয়ারিশ বাদ দেন, কুকুরের সম্মিলন তো হয়। কোন গলিতে কুকুরের সম্মিলন নাই? কিন্তু ছোটবেলা তো দেখছি ঢাকা শহরে সিটি কর্পোরেশন রাত্রে আসতো, একটা এরকম আছে, ওটা দিয়ে ধরতো লোহা, কোমরের ভিতরে ইনজেকশন দিত, উঠে নিয়ে নিত। এখন তো একটা কুকুরও মারে না। কেন? কেস হইছে বাকায়দা বাংলাদেশে প্রাণীবাদীদের পক্ষ থেকে, আর ওই কেসে রায় হয়েছে এদেরকে এইভাবে মারা যাবে না। এই জন্য কোন গলি নাই যেই গলি উনি বলবে ধানমন্ডি, ধানমন্ডিও তো আমরা রাত্রে যাই, আসতে রাস্তায় পড়ে কোনো ওদিক দিয়ে যাইতে হয়। ধানমন্ডিতে তো দেখি কুকুরের সম্মেলন চলতেছে। বাড়ির গুলা বাদ দিলাম, যেগুলা বাড়ির ভিতরে আছে ওগুলা বাদ, রাস্তার গুলাই তো সম্মেলন প্রতি রাত্রে হইতে থাকে। আমার খিলগা সোসাইটিতে চলেন, গুলশানে চলেন, ধানমন্ডি চলেন, বাড়িদারা চলেন, সব জায়গায় কুকুরের সম্মেলন রাত্রে। এতগুলা কুকুর যদি কেউ মারত, তাইলে মনে হয় প্রাণীবাদীরা চিৎকার দিতে দিতে দুনিয়া অন্ধকার করে ফেলত। করতে করতে করতে, এই জন্যই তো আল্লাহ বলেন আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি, যদিও তুমি 24 ঘন্টা আমাকে ভুলা থাকো। এখানে নাই যুবকের যৌবনের দাম কত জানেন? কত? নারীর নারীত্বের দাম কত? পুরুষের পুরুষত্বের দাম কত? কত দাম? যদি সমগ্র জগতের সম্পদ একদিকে রাখা হয়, এক যুবকের যৌবন একদিকে রাখা হয়, তাইলে যৌবনের দাম বেশি। মানেন না? মানেন না? ও যুবক, তোমার দিকে যে আকৃষ্ট, যেই হোক, সুন্দর হোক আর কালো হোক, তোমার দিকে যে আকৃষ্ট, কি দেখা? তোমাকে যদি জিনেও ধরে তো তোমার যৌবন দেখা ধরছে, নাইলে পুরো
বুড়ারে কোনোদিন জিনে ধরে না, না ধরছে কি? আপনি করে ধরে না মাঝে মাঝে? কি ধরে না বুড়া করে জিনে? জিনেও যদি তোমার ধরে তো তোমার যৌবন দেখে ধরে, নাইলে ধরবে না। আর দুনিয়ার কেউ যদি তোমার পিছে পড়ে তো যৌবন দেখা পড়ে, নাইলে তৃতীয় লিঙ্গের পিছে আজ পর্যন্ত কে পড়ছে? পড়ছে বাজারে দেখছে 2 মিনিটের লেগা পড়ছে, খালি হাততালি দেখার লেগা, ঠিক না? কি কম? হ্যাঁ, নাহলে কবে 14 তারিখে ওরে ফুল দিলা তুমি? দিছো কোনো 14 তারিখে ওরে ফুল? হ্যাঁ, তো তোমার পিছে যদি কেউ পড়ে তাহলে যৌবন দেখা পড়বো। জিনও যদি ধরে তাহলে যৌবন দেখা ধরবো। নাহলে একটা কথা আছে না, পরি বলে সবচেয়ে সুন্দর, ঠিক না? অন্য আপনারা পরীর মতো সুন্দর? পরি সুন্দর নাকি? মানুষ সুন্দর। প্রমাণ, পরি যদি সুন্দর হইতো তো কাইলা ছেড়ারে ধরল কি লেগা? কি কাইলারে ধরে না? হ্যাঁ, তাহলে কাইলারে ধরলো কেন? ও যদি এতই রূপসী হইতো তাহলে ও অর্থের রূপসীকে ধরতো, ঠিক না? কি কন? হ্যাঁ, কাইলা ছেড়ারে ধরলো কেন? বোঝা গেল ও রূপসী নাই, কাইলা ছেড়ায় রূপসী। কাইলা ছেড়ার রূপ বেশি, এই জন্যই তো ওরা সামলাইতে পারে না, যে কাইলা ছেড়ার গার উপরে পড়ে গেছে, তোরে চাই। তাহলে প্রবাদ বাক্য এটা ভুল যে পরি সুন্দর। পরি সুন্দর না, মানুষ সুন্দর। আমি যেটা হাসার জন্য না, আমি যেটা বুঝাইতে চাইতেছি, দোয়া করেন আজকের কথা দিলের ভিতরে কাথক, এইখানে টোকক, এইখানে যদি সামান্য সময় চিন্তা করতে পারে যে হায় আল্লাহ এক ফোঁটা পানির থেকে নিয়া টুডে পর্যন্ত, আজকের দিন পর্যন্ত আমাকে কি দিল, তার বিনিময়ে আমি আল্লাহকে কি দিলাম। কালকে তো আমি আল্লাহর কাছেই যাব। কালকে কোথায় যাব? এক কাহিনী মনে পড়ছে হাদিসের। বনি ইসরাইল এক বদমাশ ছিল যে নিজেকে নিজে মানুষ ভাবতো না, এলাকার লোক তো ভাবতো না, ভাবতোই না, সে নিজেকে নিজে মানুষ ভাবতো না। কেননা সে প্রতি রাত্র ব্যভিচারের পিছনে, গুনার পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন রাত্রে এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢোকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন সে কামরায় ঢুকছে তো দেখতেছে এক কোনায় বসা মহিলা কাঁদতে কাঁদতে নিঢাল। তো জিজ্ঞাসা করছে কাঁদিস কেন, অজরে কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি না, টাকা দিয়ে আনছি। তো বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, আমি কোনো বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হচ্ছি, কিন্তু আমি কাঁদি কেন জানিস? কালকে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? কিভাবে দেখাবো এই চেহারাটা? তো কিফিলের দিল ভেড়ে গেছে। কিফিল ভাবতেছে একদিনে যদি তোর এই অবস্থা হয় তাহলে আমার কি অবস্থা হবে কালকে। তো বলছে বোন তোর গায়ে হাত দিব না, এই ল টাকার থৈলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ অবশ্যই করব, আমি তওবা করলাম, তুই একটু চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে না আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রে কিফিল মারা গেছে। সকালে সোনালী অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। আমি এই জন্য আপনাদেরকে ভাবাইতে চাইতেছি যে এক ফোঁটা পানির থেকে আজকের দিন পর্যন্ত আল্লাহ যে আমাকে দিলেন বা নিয়ে আসলেন বা সুরক্ষা করলেন বা সুরক্ষিত করলেন বা হেফাজত করলেন, আমি কি করলাম? কালকে এই মুখটা আল্লাহকে কি করে দেখাবো? যাইতে তো হবে ওনার কাছেই, ঠিক না? কার কাছে যেতে হবে?
এই জন্যই তো আল্লাহ সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াহিকা, মানুষ দুনিয়ার উন্নতি যেন তোকে বিমুখ না করে, মাতাল না করে, ভুলায় না দেয়, উদাসীন না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না, না না। আবার যুবককে বলতেছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, ও যুবক, ও যুবতী, যৌবনের ঢেউ যেন তোমাদেরকে বিমুখ না করে। অনেক সময় ঢেউ নৌকা উল্টায় দেয়, ঠিক না? জাহাজও ডুবায় দেয়, ঠিক না? আল্লাহ যেন বলতে চাইতেছে যুবক যুবতী, যৌবনের ঢেউ যেন তোমাকে বিমুখ না করে, মাতাল না করে, উদাসীন না করে, পাগল না করে, তোমার জিন্দেগি উল্টায় না দেয়। যদি উল্টায় না দিত তাহলে এই গ্রামের ছেলেরাও নেটে দেখে চুল কাটতো কেন জিজ্ঞেস করা? এই গ্রামের ৯৯ ছেলে নেটে দেখে চুল কাটে। নেটে দেখা চুল কাটে, অথচ সাধারণ চুল কাটা এই বাজারের ভিতরে কয় টাকা নেয়? 50 টাকা, 50 টাকা নেয়, 60 টাকা নেয়। কিন্তু স্ক্রিনশট চুল কয় টাকা দিয়ে কাটে জিজ্ঞেস করেন? রাগ হলো না? তোমাদের পায়ে হাত দিতেছি, আমি বুঝানোর জন্য বলতেছি, তোমাকে আমি বুঝাইতে চাইতেছি। তোমার নৌকা যে উল্টায় গেছে এটারই প্রমাণ, যৌবনের তরঙ্গে তুমি উল্টায় গেছো। নাইলে যুবতী নেটে দেখা সাজবে কেন? সমস্ত এই বালুচর গ্রামের যুবতীরা নেটে দেখা সাজে, নেটের থেকে সাজ দেখে, এমনকি মেহেন্দি লাগানো পর্যন্ত দেখে। আওয়াজ না, আওয়াজ না, শুনতে থাকেন, শুনতে থাকেন, কাজে দিবে। নাহলে আপনারা ভাবছেন আপনারা ওয়াজে আসছেন, বড় হুজুর আসে না, বড় হুজুরও আসছে। বড় হুজুর চিনেন? এই জন্যই তো 11 বছর ওয়াজ হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত যতটুকু রং হওয়া দরকার এতটুকু রং হয় নাই। যদি হইতো, যদি এতটুকু রং হইতো, রাগ হয় না, পায়ে হাত রাখে, তাহলে সবাই সারা দিন ইমাম সাহেবের পিছে ঘুরতে থাকতো আর বলতো হুজুর কিছু একটা শিখায় দেন না, কিছু একটু শিখান না, যে এটা দিয়ে যেন পার হয়ে যেতে পারে, কিছু একটা এরকম জাদু শিখায় দেন। আছে আমাদের জাদু নাই? নাই জাদু? আমি আপনার ঘরে জাদু শিখাইতেছি, তাহলে তো আবার ইমামদারদের পিছে ঘুরবেন না, ঠিক না? আমলের জাদু আছে এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য আমলের জাদু আছে। আমরা জানি না, যদি জানতাম তাইলে পরিবেশ এরকম হতো না। আপনি মনে করছেন আমরা বালুর চর চিনি না? বালুর চরের থেকে দাঁড়ায়া বালুর মতে শক্তি দিয়া ডাকার দিকে কুলিপ দিলে যায়া পড়ে কই জানেন? ব্রিজ আছে না, ব্রিজ, প্রথম ব্রিজ, আরে প্রথম ব্রিজ পোস্তখলা যায় পড়ে, পোস্তখলা, ঠিক না? কাছে না এখান দিয়া? না কাছে না? আমরা তো ঢাকা শহরে বড় হয়েছি, আমরা বুঝি চিনি না বালুর চর। অন্য না চিনলে মনে করবো বালুর চর, এখানে যে আর কর্মটা কি, ঠিক না? বালুই বালু, ঠিক না? কিন্তু আমরা তো জানি এনে বালু আছে না কি আছে। হ্যাঁ, তাহলে পরিবেশ এরকম হতো না। আমি বুঝাইতে চেয়েছি, আল্লাহ করুক আজকে বুঝে আসো। চিন্তা করা উচিত যে এক ফোঁটা পানির থেকে আজকের দিন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাকে যে নিয়ে আসলেন, আল্লাহ যে আমাকে দিলেন। ও যুবক, তোমার বয়স যদি 20 বছর হয়ে থাকে তো 20 বছরে পার বছরে তুমি অক্সিজেন নিচ্ছ 2,750,000 লিটার। প্রতি বছরে আমরা এক বছরে 365 দিনে অক্সিজেন নেই 2,750,000 লিটার। বাবা 20 বছরে তোমাকে আল্লাহ কত লক্ষ লিটার অক্সিজেন দিছে?
বাবা 15 বছর হলে কতদিন দিছে? 10 বছরের বাচ্চা তো বুঝবে না, ও তো বাচ্চা, ওকে বোঝানো দরকার নাই, কলম ওর থেকে উঠানো। কিন্তু 15 বছরের বাচ্চাকে তো বোঝানো দরকার যে তোমাকে আল্লাহ কয় লিটার অক্সিজেন দিছে এই 15 বছর। ডেলি যদি 36 বার আল্লাহর কিডনিকে ডায়ালিসিস করেন, ডেলি 36 বার যদি কিডনিকে ডায়ালিসিস করেন আল্লাহ, ডেলি 36 বার, 36 বার যদি ডেলি হয় 36 বার, তাহলে 1 বছরে আমার কিডনি ডায়ালিসিস করছেন 13,140 বার। 13,140 বার 1 বছরে আল্লাহ আমার কিডনি যুবককে যৌবনে রাখার জন্য, যুবতীকে যুবতের ভিতরে যৌবনের ভিতরে রাখার জন্য, নারীকে সুস্থ রাখার জন্য, পুরুষকে সুস্থ রাখার জন্য যদি আমার 20 বছর ব্যয় থাকে, তো প্রতি বছর 13,140 বার ডায়ালিসিস করছেন। তাহলে 20 বছরে কতবার করছেন? আল্লাহকে কি দিছেন? কি দিছি? যদি আজকেই মারা যায়, সূর্য তো আজকে ডুবার সময় চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। সূর্য 3টা চিৎকার দেয়। কয়টা? উঠার সময় একটা চিৎকার দেয়, ফাক্তানিম আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে করো। ডুবার সময় বলতে থাকে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। মধ্যখানে একটা চিৎকার দেয়, ওটা উম্মতে মুহাম্মাদির জন্য, বলতে থাকে উম্মতে মুহাম্মাদি, আমি কিন্তু পশ্চিম দিকে যায় ডুবা যাবো, তোমাদের পায়ে হাত রাখি, তোমরা যদি পশ্চিমাদেরকে ফলো করো তাহলে তোমরা একদিন চিরদিনের লেগা ডুবা যাইবা। আমি তো কালকে সকালে উঠবো, কিন্তু তোমরা আর কোনোদিন উঠতে পারবে না। আজকে যেরকম সারা দুনিয়ার মুসলমান পশ্চিমাদের রঙে রঙিন হইয়া, আজকে সারা দুনিয়ার মুসলমানের কাছে 70% দুনিয়ার সম্পদ থাকা সত্ত্বেও 70% সম্পদ দুনিয়ার মুসলমানদের কাছে। দুনিয়ার 70%, 70% সম্পদ মুসলমানদের কাছে। আমি সত্য বলতেছি, নোট করেন, পরে তাহকিক করেন, নেটে সার্চ দিয়ে দেখেন, 70% সম্পদ মুসলমানদের কাছে। তারপরও আজকে সারা দুনিয়ার মুসলমান পশ্চিমাদের গোলাম, সবার গলায় আমাদের শিকল পড়া, ওদের পাঞ্জার নিচে আমরা, ওদের পাঞ্জার নিচে আমরা না, আমরা না, হয়তো পশ্চিমা, নাইলে পশ্চিমাদের দোসর, দোসর বোঝেন তো, ওদের পাঞ্জার নিচে আমরা। যাকে এটা আলাদা আলোচ্য বিষয় চলে যাবে। সূর্য ডেলি 3টা ঘোষণা দেয়, একটা উঠার সময় বলে আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, ফাক্তানিম সুবর্ণ সুযোগ মনে কর। ডুবার সময় বলে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমি আর কোনদিন তুমি আমাকে উদিত হতে দেখবে না। রাত্রে যে মোড়া যাবে, ও কালকে সূর্য কোত্থেকে দেখবে? আর কোনদিন দেখবে না। তৃতীয় আরেকটা ধ্বনি দেয় মধ্যখানে, উম্মতে মুহাম্মাদি। এটাই আমি বুঝাইতে চাইতেছি, পশ্চিমাদের দিকে তাকায়ও না। যদি তাকাইলাম তাহলে দেখো আমি পশ্চিমে যাইতেছি আর ডুবতেছি, যাইতেছি আর ডুবতেছি, একটা মুহূর্ত হবে পশ্চিমে যে আমি ডুবে যাব। তোমরা যদি পশ্চিমাদের রঙে রঙিন হও, তাহলে একটা দিন তোমাদের কাছে সব থাকবে, কিন্তু তারপরও তোমরা পশ্চিমাদের গোলাম হবে, গোলাম। নির্যাতিত হবে এদের হাতে, নিষ্পেষিত হবে এদের হাতে, ঘৃণিত হবে এদের কাছে, লাঞ্ছিত হবে এদের হাতে, বঞ্চিত হবে এদের কাছ থেকে। এদের থিওরিতে তোমাদের মতো নিকৃষ্ট দুনিয়াতে কেউ হবে না। আমি আমার কথাকে আবার পিছিয়ে যাইতেছি, একটা কথা বুঝায়া, আপনারা টাকার কাছে থাকেন, ঠিক না? অশিক্ষিত তো না, সবাই শিক্ষিত। এই গ্রামেও কার ঘর আছে যেখানে নেটের সংযোগ না আছে, ওয়াইফাই না আছে? সবারই তো ওয়াইফাই আছে, ঠিক না?
নাইলে এক বাড়িতে একজন নিচে পাসওয়ার্ড তো সবার কাছে আছে, ঠিক না? না নাই? হ্যাঁ, ডিশের লাইন কোন ঘরে না আছে? সব তো শিক্ষিত, সবাই তো আমরা শিক্ষিত। শিক্ষার আলোকে বোঝেন, শিক্ষার আলোকে। এই জন্যই বুঝাইতেছি যে আজকে ফিলিস্তিনে যত লোক মারা গেল 23,000-এর উপরে হয়ে গেছে। গত সকালে 90 দিন পুরা হয়েছে। এই যে সকাল গেল, আজকে 5 তারিখ, গত সকালে 90 দিন পুরা হয়েছে। আমাদের দেশের মানুষ থেকে নিয়ে সরকার পর্যন্ত প্রতিদিন প্রতিবাদ জানাইতেছে, ঠিক না? না জানায় নাই? আমাদের অ্যাসেম্বলিতে এটাকে কি বলে, প্রস্তাব পাশ করা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে, ঠিক না? হ্যাঁ, কিন্তু আপনি আমাকে দেখাইতে পারবেন না।